তোমরা ভাবছো এত সেজেগুজে সৌমজিৎ যাচ্ছে কোথায়? এবার তো তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আমরা এসেছি বিয়ে বাড়িতে। পরীক্ষার মধ্যেই আমার অনেকগুলো বিয়ে বাড়ির ইনভিটেশন আসে, তবে সবকটা আমি ক্যান্সেল করতে পারলেও এইটা আর পারলাম না। মঙ্গলম, হ্যাঁ এটা হলো উত্তরপাড়া মাকলার একটা নাম্বার 1 ব্যাঙ্কুয়েট। তো চলো আগে পুরো ব্যাঙ্কুয়েটটা ঘুরে দেখি। অপূর্ব ডেকোরেশন এখানকার। হিউজ এলাকা জুড়ে এই ব্যাঙ্কুয়েটটা তৈরি। এই বরের গাড়ি ঢুকে গেল। আমি আজ বাঙালির বিয়েতে আসিনি, এক নন বেঙ্গলিদের বিয়েতে এসেছি। ফার্স্ট টাইম আমি এইরকম বিয়ে অ্যাটেন্ড করলাম, আর আজকে আমার ভীষণ ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা হলো, যেহেতু ওদের রিচুয়ালসগুলো একটু অন্য ধরনের, তাই। এবার তোমাদেরকে বলে দিই আমি কার বিয়েতে এসেছি। মেয়ের তরফ থেকে এসেছি না ছেলের তরফ থেকে। কার বিয়েতে, কোথা থেকে, কিভাবে নেমন্তন্ন পেলাম সব কিছুই এবার তোমাদেরকে বলছি। আমরা এসেছি হিসাব মতো বরযাত্রী। আমাদের বাড়ির যে ওনার আছে তার বড় ছেলের বিয়েতে আমরা আজকে এসেছি। লোক সংখ্যা কিরকম সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আমি আর কি বলবো। ওই আঙ্কেল এতবার করে রিকোয়েস্ট করেছিল, তাই আমাদের আসতেই হলো। আর এসে খুবই ভালো হয়েছে। আমি তো চাইছিলামই আসতে, কারণ একটা বিশাল একটা মজাও হলো আর একটা নতুন অভিজ্ঞতাও হলো। अभी वो जयमाला होने वाले हैं, हम सब साथ मिलकर उसका काउंटिंग करेंगे एंड जयमाला will happen. যেরকমটা আমি সিনেমাতে দেখেছি সেই রকমই একটা রিয়েলে মনে হচ্ছে দেখছি।
আচ্ছা ঠিক আছে, এনাদের আমন্ত্রণেই আমরা গেছি ওখানে। এনারা হলো যে বর তার চাচা আর চাচি। চলো এবার অনেকক্ষণ হয়েছে, এবার একটু ডান হাতের কাজটা সেরে নিই। কতটা দেখাবো আর কতটা খেতে পারবো সেই নিয়ে প্রথমে একটু কনফিউজই হয়ে গেছিলাম। কেন বলো তো, আসলে স্টার্টারটাই ছিল প্রায় 25-26 রকম আইটেম। ফুচকা থেকে শুরু করেছি, তারপরে ঘুগনি, পাপড়ি চাট, চাউমিন, তারপরে দই বড়া, আরও অনেক কিছু ছিল। লিস্ট বলতে গেলে ভিডিওই শেষ হয়ে যাবে। মেন কোর্সেও ধরে নাও না 30টা আইটেম, তারপর আবার ছিল ডেজার্ট। লাস্টে আমি আইসক্রিম দিয়েই আমার খাওয়া দাওয়া শেষ করলাম। প্রচুর খাবার টেস্ট করেছি, আবার প্রচুর খাবার টেস্টও করতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে জাস্ট অসাধারণ। তবে তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু সব খাবার ভেজ। তারপরে বাবা দুলহা দুলহানকে গিফট দিয়ে আশীর্বাদ করে দিল। তবে সেই সময় এতটা ভিড় ছিল যে ওই সময় আর ভিডিও করা যায়নি, কারণ প্রত্যেকেই এক এক করে ওই সময় স্টেজে উঠে গিফট দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। আর লাস্টে ছিল পান, ভ্যারাইটি রকমের পান সেজে দিচ্ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।